স্বামী বিবেকানন্দের কাছে একদল মানুষ এসে বললেন, স্যার গোহত্যা বন্ধ করতে হবে, সাথে আপনি আমাদের সাথ দেন, সাথে কিছু চাঁদা লাগবে, অর্থ লাগবে, পথে নামতে হবে। একজন মহান পণ্ডিত জ্ঞানী, যার জ্ঞানে ভারতবর্ষে একটা ভালো রকম হিন্দু ধর্ম প্রচার হয়েছিল, তিনি হেসে বলছেন, দেখ আমার জ্ঞান বলছে মানুষের জন্য পথে নামবো, জানোয়ারের জন্য নয়। গরু একটা জানোয়ার, তাকে বাঁচানোর জন্য আমার জ্ঞান বলছে পথে নামবো না, মানুষের জন্য, মানুষের সেবায় আমি নিজেকে নিয়োজিত রাখবো, মানুষের জন্য পথে নামবো, মানুষের জন্য অর্থ ব্যয় করবো, জানোয়ারের জন্য নয়। ভক্তরা সাথে সাথে পা জড়িয়ে ধরে বললেন, এক্সকিউজ মি স্যার, হটসেলাইডেও আমরা কি করতে পারি? স্বামী বিবেকানন্দ বললেন, আমি যেটা রেসপেক্ট করব, যেটা আমি চাইবো, পছন্দ করব, যেটা আমি সম্মান দেবো, ওদেরও করতে হবে। তিনটে জিনিসের উপরে তোরা হস্তক্ষেপ করবি না, ডিস্টার্ব করবি না। একটা হলো খাওয়ার উপরে তোরা আমাকে ডিস্টার্ব করবি না। আমি বিফ খাবো কি চিকেন খাবো কি মটন খাবো, এটা আমার উপর ছেড়ে দে। আমি লাইফ পার্টনার বানাবো, সে হিন্দু হবে কি মুসলিম হবে খ্রিস্টান হবে, তার সঙ্গে আমি জিন্দেগানি কাটাবো, জীবন কাটাবো, সে আমার লাইফ পার্টনার, এর উপরে তোরা আমাকে ডিস্টার্ব করবি না। আর একটা, আমি গেরুয়া পরবো কি জিন্স টি শার্ট পরবো কি ওয়ার্দি পরবো, সেটা আমার উপরে ছাড়। সাথে সাথে ভক্তরা অনজ্ঞামীরা পা জড়িয়ে ধরে ওয়াদা করলেন, স্যার প্লিজ ফরগিভ মি, মাফ করে দেন, আজকে থেকে আপনার ভক্ত আমরা ওয়াদা করলাম মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো, জানোয়ারের জন্য আর পথে নামবো না, মানুষের জন্য পথে নামবো। আসুন আমরা যদি সবাই এই মহান মানুষদের কথাগুলো শুনে মেনে চলি, তাহলে আমরা সবাই মানুষের সেবাতে থাকবো, মানুষকে ভালোবাসবো। আল্লাহ আমাদের বোঝার থেকে বেশি বেশি কাজ করার তৌফিক দান করেন। বলুন আমিন, বলুন আল্লাহু আমিন।